আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গ্র্যানি স্কোয়ার জয়েন করতে হয়। গ্র্যানি স্কোয়ার বেশ কয়েকভাবে জয়েন করা যায়, তবে আজকে আমি দেখাবো সিঙ্গেল ক্রোশে দিয়ে কিভাবে গ্র্যানি স্কোয়ারটাকে জয়েন করা যায়। তাহলে চলুন শুরু করি। আমি জয়েন করার জন্য প্রথমে সুতা অ্যাড করে নিয়েছি। এবার হচ্ছে সিঙ্গেল ক্রোশে যেভাবে করে আমি প্রতিটি কর্নারে যেখানে আমার ফাঁকা আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেগুলো করে নিব। আমি যে গ্র্যানি স্কোয়ারটা করেছিলাম সেখানে আমার 3টি করে ডাবল ক্রোশের একটি রাউন্ড ছিল। আমি সেখানে প্রতি 3টি ডাবল ক্রোশের যে মাঝখানে 2টা ফাঁকা, সেই দুইটা ফাঁকাতেই আমি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি তারপরে যে আমার একটা চেনের ফাঁকা ছিল সেই ফাঁকাতে আবার হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে যতগুলো আমার ফাঁকা আছে সবগুলো ফাঁকাতেই আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে তো সবাই জানি 2টি লুপের ভেতর দিয়ে কুশি কাটা ইন করাতে হয়। যে আমি কর্নারে চলে আসছি। একইভাবে আমি যতগুলো গ্র্যানি স্কোয়ার করেছি সবগুলো জয়েন করে নিব। যদি আমরা লম্বা কোনো জিনিস বানাই তাহলে প্রথমে ছোট ছোট করে 2টা গ্র্যানি স্কোয়ার জয়েন করে নিলাম। এভাবে করে পুরো লাইনটা করে নিব। লাইন হতে আপনার যতগুলো গ্র্যানি স্কোয়ার লাগে 3টা 4টা 5টা করে নেওয়ার পরে সবগুলো একসাথে লম্বালম্বিভাবে আমরা জয়েন করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই সিঙ্গেল ক্রোশে দিয়ে গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন করা যায়। তো এইভাবে জয়েন করে আপনারা আপনাদের পিলো কভার বা বেড কভার যে যেটা বানাতে চান আশা করি এভাবে জয়েন করে নেবেন। জিনিসটা দেখতেও ভালো লাগবে। আমার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। এটা দেখুন অনেকটা এরকম হয়েছে। কেমন লাগলো আপনারা ভিডিওতে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। বাই।